আর ইনুন সময় মনে করে নিউজ দেও না ছবিও আইতাছে না ছবি যাইতো না একটা গাড়ি আটক করা হয়, যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে, যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরের, বিশেষ করে ভিতরের এলাকায়, ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল। তো গোপন খবরের ভিত্তিতে গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যারা চুরি করেছে, যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস, এদেরকে আটক করা হয়। তো আটক করার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে, যেহেতু তারা এই চুরির কাজগুলি সংঘটিত করেছে। তো ওদের কাছ থেকে আমরা আরও দুজনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরও 2টো বাইক উদ্ধার করতে পারি। তো এই বাইকগুলি গত একটা 9 তারিখে, একটা 15 তারিখে চুরি হয়েছিল। একটা চুরি হয়েছে একটা এমজি বাজার এরিয়া থেকে, আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে। তো এবং এই চুরির মালগুলিকে তারা বৃষ্টির জন্য তারা এগুলি শিফট করতে পারছিল না, বাংলাদেশ নিতে পারছিল না, তাই এগুলিকে ভেঙে এগুলিকে মডিফাই করে সেগুলিকে ওয়েট করে বিক্রি করার চিন্তা করেছে। কতজন চোর আটক করা হয়েছে? এখন পর্যন্ত আমরা 4 জনকে আটক করতে পেরেছি, এবং 2টো বাইক এবং একটি ব্রিজের পার্শ্ব, যেটা বললাম। তো এদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডে আনবো। ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের পরে যদি আরও অন্যান্য চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত থাকে, তাহলে ওই চুরির মালগুলি উদ্ধার করবে এবং অন্যান্য যারা অ্যাসোসিয়েট আছে ওদের গ্যাং মেম্বার, ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো।